খড়গপুর সদর পেলেন আপনার প্রিয় কেন্দ্র। বিগত নির্বাচনে খড়গপুর আমাদের লিড দিয়েছে, কখনো বেশি আবার কখনো কম। আমাদের টার্গেট হলো আমরা নিজেরাই ওখানে আমাদের গতবারের রেকর্ড ভেঙে দেব, 1,00,000 ভোট পাবো। এছাড়াও কাকে কোন কাজে লাগানো হবে সেটা পার্টি ঠিক করবে। হিরণ আগে ঘাটালে লোকসভার ভোটে প্রার্থী হয়েছে, দল যদি ওকে ঘাটালে প্রার্থী করতে পারে তাহলে নিশ্চয়ই ওনার সম্পর্কে কিছু ভাববে। এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমার একটাই বার্তা, পার্টির ওপর ভরসা রাখুন। এ তো রাহুল সিংহ কোনো পদেই ছিল না, উনিও ক্ষোভ দেখিয়েছেন। পার্টি তাকে সম্মান দিয়ে রাজ্যসভায় নিয়ে এসেছে। বহু লোকের জীবন এই ঘটনা ঘটেছে। পার্টিতে আপ ডাউন চলতেই থাকে। আমার সঙ্গে ওর কোথাও কখনো কথা হয়নি তালিকা প্রকাশের পর, আর তালিকা তো এখনো শেষ হয়নি। এছাড়াও এই রাজ্যের হয়নি, কিন্তু বিজেপিতে এরকমই উদাহরণ প্রচুর রয়েছে। মোদি নিজেই আছেন, রাহুল গান্ধীও লড়েছেন। এটা পার্টির সিদ্ধান্ত, আমি নির্ণায়ক নই। হিরণের কাজকর্ম নিয়ে আপনার কোনো অভিযোগ এসেছে? ওখানে তো সাংসদকে নিয়েও আমার কাছে অভিযোগ এসেছে। সে তো তৃণমূলের বিধায়ক সম্পর্কেও অভিযোগ থাকে, প্রতিটি কেন্দ্রেই থাকে। আমার সঙ্গে যেহেতু সম্পর্ক বেশি, তাই লোকে আমার কাছে গল্প করে। আমি শুনি কি বলে, সেটা আপনাকে আমি বলবো কেন? লোক তো এগুলোই আমাকে বিশ্বাস করে বলে, আমি কেন এটা আপনার সঙ্গে শেয়ার করব? তাছাড়াও কাল থেকে কেন্দ্রের দিলীপ এই প্রসঙ্গে বলতে শোনা যায়, আমি আগে মানুষের সঙ্গে কথা বলবো, তাদের কথা শুনবো, পুরনো কর্মীদের অ্যাক্টিভ করব। আমার আপাতত কলকাতায় কোনো কাজ নেই। যদি অন্য প্রার্থীর হয়ে প্রচারে ডাকে তাহলে অবশ্যই আসব। মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন। এই প্রসঙ্গে ওনার বাড়িতেই ওনাকে কেউ ধাক্কা মারে, মাথা ফাটিয়ে দেয়, বাড়িতেই ওনার রিস্ক, এসব বলে আদায়ের চেষ্টা। দেখো, আমি মহিলা, সেখানে শশী পাচা এবং তার লোকজন আমাদের ইট মারল। যেই আমরা পাল্টা মার দিলাম, তক্ষুনি মন্ত্রী থেকে উনি মহিলা হয়ে গেলেন। আগের দিনে বাঘের বাচ্চা, পরের দিন মহিলা। এই সব নাটক করে কোনো লাভ নেই।